সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আশা করি সবকিছু ঠিক আছে। আজকে হচ্ছে আমরা পর্যায়ক্রমে আমরা লেকচার 2 ধরবো। লাস্ট ক্লাস আমরা শুরু করেছিলাম সংকরায়ন, মনে আছে কিনা জানি না। কি শুরু করেছিলাম? সংকরায়ন। তাহলে এখন একটু খেয়াল করো সবাই যে সংকরায়নের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম এক এক রকম বন্ধন কোণ, মানে এক এক রকম এর জন্য বন্ধন কোণের মান এক এক রকম। এসপি সংকরণের জন্য বন্ধন কোণের মান কত? 180। sp2 সংকরণের জন্য বন্ধন কোণের মান 120। মুখস্থ করতে হবে। তাহলে এই ব্যাপারগুলো মানে বন্ধন কোণের মানগুলো সংকরণের জন্য নির্দিষ্ট লিখে দিয়েছিলাম না গত ক্লাসে? গত ক্লাসে লিখে দিয়েছিলাম তো। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা দরকার সেটা হচ্ছে যে কোন একটা পরমাণু বা কোন একটা অণু কি সংকরিত হচ্ছে সেটা সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাই লেখো যে কোনো অণুতে সবাই লেখো কোনো অণুতে কেন্দ্রীয় পরমাণু, সবাই লেখো এই যে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন। দেখো সংকরায়ন কি হবে তা তা সংকরায়ন কি হবে তা সূত্রের সাহায্যে বের করা যায়। যে সূত্রের সাহায্যে বের করা যায় সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু এস এ প্লাস, এই যে এস এ প্লাস হাফ ই মাইনাস বি মাইনাস চার্জ। কি হচ্ছে সূত্র কি বলতো? এস এ প্লাস হাফ ই মাইনাস বি মাইনাস চার্জ। তাহলে এস এ মানে কি বলতো? সারাউন্ডিং অ্যাটম। এস এ মানে কি বলো? মানে যেটা সংকরিত হবে তার চারপাশে যে কতগুলো পরমাণু আছে। আর ই ভি মানে কি বলতো? ভি মানে এটা হচ্ছে কি যোজনী। আর ইটা হচ্ছে সর্ববিশিষ্ট ইলেকট্রন সংখ্যা, বি মানে যোজনী ব্যালেন্সি, আর চার্জ মানে ওভারঅল চার্জ। তো তাহলে এই এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা যদি যদি 2 হয় তখন এটা এসপি। এক্স এর মান যদি 3 হয় তাহলে কি হবে? sp2। এক্স এর মান যদি 4 হয় তাহলে কি হবে বলতো? sp3। এক্স এর মান যদি 5 হয় তাহলে sp3d। এক্স এর মান যদি 6 হয় তাহলে কত? sp3d2। আর এক্স এর মান যদি 7 হয় তাহলে sp3d3 সংকরণ। বুঝতে পারছি কিনা বল? sp3 কি বল? d3 সংকরণ। এখন আসো আমরা এই একটা উদাহরণ দিয়ে দেখবো। আচ্ছা, পিওসিএল দেখো, এদিকে দেখো স্যার, এই পিওসিএল3 জন্য দেখো, পিওসিএল3 এটার জন্য ফসফরাসের কেন্দ্রীয় মূল্য দেখো। এই ফসফরাসটা ডাবল বন্ড ও, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল। তাহলে বলো এক্স এর মানটা বের করো। বলো এই সারাউন্ডিং অ্যাটম কয়টা? কয়টা? চারটা। এই যে 4 দিবা 4 প্লাস এই যে হাফ। সর্ববিশিষ্ট ইলেকট্রন কয়টা বলো ফসফরাসের? 5টা। কয়টা বলো? 5টা। এই যে 5। বাট যোজনীয় 5 না, দেখো তো যোজনী ওভারঅল কোনো চার্জ আছে না তো। তাহলে সমান 4 + 0 সমান 4 সমান কি সংকরিত? 4 হলে কি বলো? sp3 এই 4 হলে কি সংকরিত বলো? হ্যাঁ সবাই লিখো 4 হলে sp3 সংকরিত। 4 হলে sp3 সংকরিত, সবাই লিখো 4 হলে sp3 সংকরিত। বলো 4 হলে কি সংকরিত বলো? sp3। এবার 4 হলে কি সংকরিত? sp3 সংকরিত। ফাইন, আর কোনো ঝামেলা নেই। এবার আসো, লিখছো কিনা বলো? আচ্ছা, এবার তুমি যে কোনো পরমাণুর জন্য বের করতে পারবা। যেমন অ্যামোনিয়ার জন্য দেখো, অ্যামোনিয়ার জন্য কত হবে বলো তো? অ্যামোনিয়াম আয়ন, সবাই লিখো এই অ্যামোনিয়াম আয়নের জন্য কত হবে দেখো। এই অ্যামোনিয়াম। তাহলে বলো নাইট্রোজেন তো, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে H+। একটু খেয়াল করো সবাই তো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে সহজ হবে, আর নাহলে কঠিন মনে হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করো, দেখো একটু দেখো, এদিকে দেখো। আমি একটু জটিল আয়নের শুদ্ধ আজকে শেখা দেবো, জটিল আয়নের সহ আজকে শেষ করে দেবো। ঠিক আছে? একটু বুঝে নিবা। কনসেপ্টটা যদি বুঝে যাও নিজের মতো করে লিখতে পারবা। শুধু আমি বেসিকটা মাথায় ঢুকিয়ে দেবো, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এখন দেখো এখানে এক্স এর মানটা খেয়াল করো। কয়টা আছে? 4টা। 4 প্লাস হাফ। বলো যোজনী কত? সর্বশেষ ইলেকট্রন 5টা। বাট যোজনী কত বলো? 4। 1 2 3, এটা শুধু যোজনী হবে 4। আর ওভারঅল চার্জ +1। তো তাহলে -1, রাইট? মানে মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস।
তাহলে সমান কত হয় বলো তো 4+0 সমান কত বলো 4 সমান কি সংকরিত sp3 সংকরিত। আচ্ছা এরূপ ভাবে তুমি যদি NH3 করো, এই যে NH3 করো কত হয় বলো তো, বলো 3 না, হাইড্রোজেন 3টা প্লাস হাফ 5, বাট ইলেকট্রোজেনই কত 2, ওভারঅল কোনো চার্জ নাই, তাহলে 3 প্লাস হাফ ইন্টু 2 সমান 3 প্লাস 1 সমান হচ্ছে 4 সমান কি বলতো sp3 সংকরিত। এভাবে আমরা যে কোনো পরমাণু সংকরণটা কি সহজে বের করে ফেলতে পারি, মনে রাখবো যে কোনো পরমাণু সংকরণটা কি বের করে ফেলতে পারি। জি স্যার। তো বুঝতে তো ভালো, মানে বুঝতে তো ভালো, এটা তো মানে করাচ্ছি যে আর যদি না বুঝিস তখন বুঝতে তো ভালো, এ বুঝে কি বল, বুঝতে তো ভালো, বুঝছ না মানে 3 কেমনে আছে 5 - 3 হবে, ভুল হয়েছে আর কি, 5 - 3 মানে যোজনী 3 আর কি, যোজনী 3 আর কি, মানে নাইট্রোজেনের যোজনী 3 না, মানে ইলেকট্রন কটা সর্ববিষ্ট সেটা 5টা, বাট যোজনী কত বল 3, তো বিয়োগ কর। এই মাথায় ঢুকছে নাকি ঢুকে না বল, এই ঢুকছে কিনা বল। আচ্ছা এবার হচ্ছে মানে মূল ব্যাপারটা তো বুঝছো, এবার হচ্ছে আমরা সংকরণের ক্ষেত্রে তোমার একটা একটা করে উদাহরণ দিয়ে যাবো। দেখো বেরিলিয়াম ডাইক্লোরাইড, দেখো এই বেরিলিয়াম ডাইক্লোরাইড এটা সংকরণটা কি হবে বলতো sp সংকরণ, তাহলে বেরিলিয়ামে দেখো এটা sp সংকরণ, তাহলে এই বেরিলিয়ামের sp সংকরণ হয়েছে, sp সংকরণ করে sp সংকরণ করে সংকরায়ন করে, এটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখো বেসিকটা একটু, বেসিকটা দেখো দিয়ে দাও, এই বেরিলিয়ামের কত বলো 4 না, তো 4 হলে বলো 1s2 কত বলো 2s2, যখন এটা উত্তেজিত অবস্থায় হয় বেরিলিয়ামের তখন 4, তখন দেখো এই 1s2 2s1 2px, এই দুইটা কি বলো তো sp সংকরণ, এই যে সংকরণ। তো সংকরণ যদি হয় তাহলে আমরা সবাই জানি যে সংকরিত অবস্থায় যখন হবে, যে সংকরিত অবস্থায় যখন হবে, সংকরিত অবস্থায় তাহলে কি হবে বলো তো, এই যে এই বেরিলিয়াম তো, আর এখানে 4 এখানে স্টার, তাহলে ওই 1s2 2ψ1 2ψ2 বলো 2ψ1 2 কি বলো ψ2, একটু খেয়াল করে যে 2ψ1 2ψ2 2ψ1 2ψ2 সবাই একটু খেয়াল করো। বলো 2ψ1 কি বলো 2 কি বলো ψ2, হ্যাঁ 2ψ1 2ψ2। আচ্ছা এবার আমাকে বলো তাহলে এটা sp সংকরিত না, sp সংকরিত। এখন তুমি লিখবে যে এই সংকরণ জিনিসটা কি, অণু গঠনকালে কোনো পরমাণু সর্ববিশ্বাসের অরবিটাল গুলো মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে। এবার বল কি বলো তো সমশক্তি সম্পন্ন কি বলো সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে, আর বলো এই সমশক্তি সম্পন্ন কি বলো সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে। এবার বলো কি বলো তো সমশক্তি সম্পন্ন কি বলো সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে। এবার বলো সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে, কথা একটু মনে রাখবা। এবার বলো কি বলতো সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে। তাহলে এবার একটু খেয়াল করো যে সংকরিত যখন হবে দেখো তখন এটা এরকম হয়ে বেরিলিয়ামের একটা সংকর দেখ এটা এরকম হয়ে একটা হবে। এখন আমাকে বলো দেন তার সাথে ক্লোরিন যুক্ত না, কি যুক্ত বলো, তো ক্লোরিন হচ্ছে এরকম না এরকম না, দেখো তো এরকম না, এটা এরকম কিনা দেখো তো এরকম কিনা, দেখো ক্লোরিন এরকম কিনা বলো এরকম কিনা, তাহলে বলো বন্ধন কোণ কত ডিগ্রি বলো 100 কত ডিগ্রি 80 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে sp সংকরিত আর এটা sp সংকরিত, বাট এটা হচ্ছে পি অরবিটাল, মানে এটা ক্লোরিন এটা বেরিলিয়াম। বুঝতে পারছি কিনা, বুঝো নাই? তাহলে তুমি লিখবে কিভাবে দেখো অণু গঠনকালে বেরিলিয়ামের সর্ববহিষ্ঠ একটা s একটা p পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন কয়টা নতুন অরবিটাল তৈরি হয়, দুইটা নতুন অরবিটাল তৈরি হয়, এবং তারা পরস্পর কত ডিগ্রি কোণে অবস্থান করে, এই কত ডিগ্রি কোণে অবস্থান করে 180 ডিগ্রি। আচ্ছা আমাকে বলো যে 180 কেন লিখতেছি, কারণ sp সংকরণ হলে বন্ধন কোণের মান কত ডিগ্রি বলো, এই বলো sp সংকরণ হলে বন্ধন কোণের মান কত ডিগ্রি বলো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি অবস্থান করছে। অবস্থান করার পর দেন ক্লোরিনের তারা পরস্পর কয়টা সিগমা বন্ধন তৈরি করে বলো, তো তাহলে বলো বন্ধন কোণ কত ডিগ্রি হবে বলো, বলো বন্ধন কোণ কত ডিগ্রি হবে বলো, বন্ধন কোণ 180 ডিগ্রি
আর আকৃতি কেমন হবে বলো তো? এই আকৃতি সরল লিখো সবাই, সরল রৈখিক, সরল রৈখিক সবাই লিখো, শেষ। এই হচ্ছে কাহিনী। আকৃতি হবে সরল রৈখিক, লিখো দ্রুত লিখো। আকৃতি হবে সরল রৈখিক। জি স্যার। কেন বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে আমি দেখাবো কেমন পরীক্ষা কেমন আসে দেখাবো। এখন এখন দেখাবো। সবচেয়ে বেশি আসে অ্যামোনিয়াটা, পানিটা, তারপর H2 অ্যাসিডটা। আমি সবগুলো এখন আলোচনা করব। আচ্ছা, এবার হচ্ছে সবাই একটু খেয়াল কর, এবার বেসিকটা। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা দেখ, এই কাঠটা বল, অ্যালুমিনিয়াম কাঠটা বল। দেখ এই অ্যালুমিনিয়ামটা sp2 সংকরণ, দেখ sp2 সংকরণ। এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা দেখ, কাঠটা দেখবি বল, অ্যালুমিনিয়াম কয়টা বল? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা কাঠটা বল, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। দেখ এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা হিসাবটা দেখ, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা হিসাবটা দেখ, একটু ভালো করে খেয়াল কর। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা দেখ, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p6 3s2, এটা হবে। যখন এটা এই যে এটা উত্তেজিত অবস্থায় হয় তখন দেখ এই যে 13, এখানে 13 দিয়ে, তাহলে বল এই 1s2 2s2 2p6, আমরা তো ভুলে গেছি 3p1টা দিয়ে, হ্যাঁ 3s1 3px 3py 1 1, তাহলে এখানে বলতো কি সংকরিত বলতো? sp2 সংকরণ। সংকরিত অবস্থায় কি হবে বলতো? দেখ সংকরিত অবস্থায় কি হবে বল। দেখ সংকরিত অবস্থায়, দেখ এই সংকরিত অবস্থায়, সংকরিত অবস্থায় এই যে অবস্থায় স্যারকে বলতো কি হবে বলতো? এই অ্যালুমিনিয়ামটা 13 থাকবে আর এটা বরাবর হয়ে যাবে, বরাবর হয়ে শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় হবে বলতো? জাস্ট এখানে সাই হয়ে যাবে। দেখ এখানে সাই হবে কেমনে বলতো? এই 3s1 এটা সাই হয়ে যাবে, এটা সাই হবে, এটা সাই হবে, তাহলে এখানে নাম কি হবে? এখানে দেখ এই দেখ এই সাই a3 সাই 1 সাই 2 সাই 3, তাহলে sp2 সংকরিত। যখন সংকরিত হয় তখন সাই হয়ে যায় নাম, ঠিক আছে কিনা? সবগুলোর নাম কি হয়ে যায় বল? সাই হয়ে যায়, লিখে সবাই। তো এখন দেখো, এবার বলো sp2 সংকরিত হলে বন্ধন কোণের মান কত ডিগ্রি হয়? মুখস্থ রাখতে হবে। বলো sp3 সংকরিত হলে sp2 সংকরিত হলে বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। তাহলে তুমি কিভাবে লিখবে দেখো, এইভাবে কিভাবে লিখবে দেখাচ্ছি। এই দেখো স্যার বন্ধন চিত্র দেখ, এইখানে একটা, দেখো এইদিকে দেখো, এইখানে একটা, তো দেখো এখানে একটা, এখানে একটা, তাহলে বলো বলো এটাও sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত। তাহলে এবার আমাকে বলো যে বন্ধন কোণ কত ডিগ্রি বলো তো? 120 ডিগ্রি। তাহলে এই জায়গাতে একটা ক্লোরিন থাকবে, এই জায়গাতে একটা ক্লোরিন, এই জায়গাতে একটা ক্লোরিন, বুঝতে পারছি? এবার 3 জায়গাতে কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন। তাহলে আকৃতি কেমন বলো তো? সমতলীয় ত্রিভুজীয়। তাহলে দেখো এই বন্ধন কোণ, এই যে বন্ধন কোণ, যে বন্ধন কোণ, এই বন্ধন কোণ কত ডিগ্রি বল? কত ডিগ্রি বল? 120 ডিগ্রি। আকৃতি কেমন? আকৃতি সমতলীয় ত্রিভুজীয়। দেখে সমতলীয় ত্রিভুজীয়, যে ত্রিভুজীয়, সমতলীয় ত্রিভুজীয় হবে, শেষ। সবাই লিখো সমতলীয় ত্রিভুজীয়, সমতলীয় ত্রিভুজীয় হবে, সমতলীয় ত্রিভুজীয় হবে, সমতলীয় ত্রিভুজীয় হবে, সমতলীয় ত্রিভুজীয় হবে। কি বল? সমতলীয় কি বল? ত্রিভুজীয়। এবার বলে সমতলীয় কি বল? ত্রিভুজীয়। এবার বল সমতলীয় কি? ত্রিভুজীয়। এবার বলো সমতলীয় কি বলো? ত্রিভুজীয় হবে, মনে রাখবা, সমতলীয় ত্রিভুজীয় হবে। বলো আর বলো সমতলীয় ত্রিভুজীয় হবে। এবার বলো সমতলীয় কি হবে বলো? ত্রিভুজীয় হবে, সমতলীয় ত্রিভুজীয় হবে। তারপরে মিশ্রণ কত হবে? সমতলীয় ত্রিভুজীয়, এটা মনে রাখবা। তাই আবার বলো সমতলীয় ত্রিভুজীয়, মনে রাখতে হবে, সমতলীয় ত্রিভুজীয়। ফাইন। তুই কি লিখছিস, বুঝছিস নাকি বুঝছ নাই? বলো সমতলীয় কি বলো? ত্রিভুজীয়। ফাইন, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা তাহলে এবার আসো, এই মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই? ঢুকছে, ফাইন। এবার আসো,
এবার হচ্ছে এই যে লেখাগুলো লিখতে পারার অ্যাবিলিটি তৈরি করা, যে তারা sp2 সংকরিত হলে বন্ধন কোণ কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে, আর বন্ধন কোণের মান সমতুল্য ত্রিভুজ। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু দেখো এই কিন্তুতে আসবে, কিন্তুতে আসবে, যে কিন্তু সবাই দেখো কিন্তু, এই কিন্তু দেখো এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যদি হয়, বোরন টেট্রাফ্লোরাইড যদি হয়, তাহলে এইটা কিন্তু sp3 সংকরিত, এর sp3 সংকরিত। এই যে চারটা, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড sp2 সংকরিত, কিন্তু অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড যদি হয় sp3 সংকরিত হবে, sp3 সংকরিত হবে। বলো অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড কি সংকরিত হবে, বলে sp3 সংকরিত হবে। আচ্ছা আমি জিনিসটা একটু তোমাদেরকে এই শীট দেখে দেখা দিই, দাঁড়াও আমি শীটটা দেখে দেখা দিচ্ছি তোমাকে, দাঁড়াও একটা মিনিট। এই কথা বলিস না, দাঁড়া দেখ একটু, সবাই একটু দেখ, সবাই একটু দেখবি, আমি পুরোটা শীটটা একটু তোকে একটু দেখা দিই, দাঁড়া ওয়েট, কথা নেই, কথা বলিস না, দাঁড়া ওয়েট, দাঁড়া একটু, আমি একটু সবগুলো তোকে দেখা দিচ্ছি, দাঁড়া। সবাই একটু দেখ, বেসিকটা একটু খেয়াল করবি, দেখ এদিকে দেখা, আমি একটা একটা করে দেখাবো। আমরা কই দেখাচ্ছিলাম, যে অ্যালুমিনিয়ামটা দেখাচ্ছিলাম, কাটা দেখাচ্ছিলাম, অ্যালুমিনিয়ামটা, ব্যতিক্রম ধর্মীগুলোকে আমি আলাদা করছিলাম, যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডটা একটু দেখাচ্ছি, দাঁড়া দেখ একটা একটা করে, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড না, অ্যালুমিনিয়াম দেখাচ্ছি, এই যে দেখ, একটু জাস্ট বুঝে নিবি, আর কিচ্ছু দরকার নেই, শুধু বুঝে নিবি। দেখ এদিকে দেখা, যে এখানে ফিতে জিরো হবে, রাইট, যখন টেট্রাক্লোরাইড হবে, রাইট, ফিতে তখন কি হবে বল, কেন জিরো হবে, কারণ ওখানে ভিতরে কে ঢুকবে বল, মুক্ত ওই যে ফ্লোরাইডের মুক্ত ইলেকট্রন ঢুকবে, তাহলে এই যে এ ψ1 ψ2 ψ3 ψ4, দেন ওই দিক ওই যে ওই দিক থেকে ইলেকট্রনটা এদিকে ঢুকছে, রাইট, তখন বন্ধন কোণের মান কত ডিগ্রি হবে বল। তাহলে এই ব্যাপারটা একটু লিখে নে সবাই, এই এতটুকু লিখে নে, এতটুকু, এই এতটুকু লিখে নে, জাস্ট এটা লিখে নে, শুধু এটা লিখে নে তাড়াতাড়ি, শুধু লিখে নে, এতটুকু লিখে নে। আমি প্রত্যেকটা সমীকরণ তোকে দেখাই দেবো, ঠিক আছে, শীটগুলো তোর করে দিয়ে দেবো আলাদা করে, ঠিক আছে।
কই হয়েছে? হয়েছে কিনা? আচ্ছা এবার আমাকে বল, বুঝছস তো বিষয়টা? সেম ঘটনা কার জন্য? বোরন টেট্রাফ্লুরাইডের জন্য সেম হবে। বোরনের ইলেকট্রোনেগেটিভ দিয়ে লিখবি, পারবি না? পারবি কিনা বল না? এই যে পরীক্ষা কিন্তু আসে, কিন্তু বলে দিলাম এই পরীক্ষা কিন্তু আসে, এটা বুঝছস? সো এবার দেখ এই সময় খেলা কর, এদিকে দেখাও স্যার, একটু 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 দেখে এদিকে দেখাও। একটা একটা করে আমি আলোচনা করতেছি, দাঁড়া আমি একটা একটা করে আলোচনা করি, চিটে যাচ্ছি। এই ইথিনের ক্ষেত্রে দেখ, একটু সবাই খেয়াল কর, ইথিনের ক্ষেত্রে দেখ এটা sp2 তিনটে সংকরিত হচ্ছে, আর একটা অসংকরিত থাকতেছে, মানে বুঝছস কিনা বল এটা? না, হ্যাঁ বুঝছস না? আচ্ছা তাহলে আমি বলি, ইথিনেরটা আমি বুঝিয়ে দিই, দাঁড়া ইথিনেরটা আমি বুঝিয়ে দিই। এমনি ইথিনে কার্বনটা দ্বিবন্ধন যেহেতু আছে, তাহলে একটা কি বন্ধন হবে? পাই বন্ধন হবে। আর পাই বন্ধন সংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করতে, তাহলে যতটা সংকরিত অরবিটাল থাকবে ততটা কখনো পাই তৈরি হবে না, তাহলে যতটা অসংকরিত পি অরবিটাল থাকবে ততটা পাই বন্ধন থাকার সম্ভাবনা আছে। তো তাহলে একটু খেয়াল কর, দাঁড়া ওয়েট একটু খেয়াল কর, যে এখানে তিনটা সংকরিত হয় আর একটা সংকরিত হয় না। তো তাহলে দেখ আমি আমার আঁকতেছি এটার মতো, তাহলে কার্বন কয়টা লাগবে? দুইটা না? তাহলে এই কার্বনের sp2 দেখ, এটা একটা সংকরিত অরবিটাল, এটা একটা সংকরিত অরবিটাল, এটা একটা সংকরিত অরবিটাল, রাইট? আর মাঝখানে এটা কি অরবিটাল বলতো? অসংকরিত পিজেড অরবিটাল, রাইট? ঠিক আছে কিনা? তাহলে এখানে একটা অসংকরিত পিজেড অরবিটাল আছে না? তাহলে দেখ এই সংকরিত সংকরিত মিলে একটা সিগমা বন্ধন তৈরি করছে, আর অসংকরিত অসংকরিত মিলে কি বন্ধন তৈরি করছে? তাহলে বল একটা সিগমা আর একটা পাই, আর বাকিগুলোতে কি ঢুকছে বল? হাইড্রোজেন। যেহেতু এটা কি সংকরিত বল, তাহলে বন্ধন কোণের মান কতটুকু কি হয়ে গেছে? বুঝতে মনে হয়? ওই যে পাই বন্ধন তৈরি করতে গেলে অসংকরিত অরবিটাল লাগবে না? পাই বন্ধন, কারণ আমি তো বলি সিগমা বন্ধন মানে কি একক বন্ধন। তো পাই বন্ধন কি সংকরিত অরবিটাল পাই বন্ধন তৈরি করতে পারে? সংকরিত অরবিটাল জীবনেও পাই বন্ধন তৈরি করতে পারে না, বলো। তাহলে পাই বন্ধন তৈরি করতে হলে কি লাগবে? গত ক্লাসে পড়াইছি না, মূলত অসংকরিত পি অরবিটালের অধিক্রমণটাই পাই বন্ধন, পড়াইছিলাম না গত ক্লাসে? মনে আছে? তাহলে এই চিত্রটা বন্ধন চিত্র লাগবে এখানে। আর এই কথাগুলো দেখো, এই কথাগুলো কেমনে লিখে, এটা লেখার তোমার দরকার নাই। তাহলে sp সংকরণের মধ্যে sp2 না, sp2 তে s এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট? তিনটার মধ্যে এস একটা, পি দুইটা, তিনটা, তিনটার মধ্যে এস হচ্ছে একটা, তাহলে 3/1 মানে 33%। আর পি কত পার্সেন্ট বলো? বুঝছিস না মনে হয়? না বুঝলে বলিস, sp3 না, sp3 হলে তিনটা মিশ্রিত হবে না? তো মিশ্রিত হলে এস এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট হবে? 3/1। পি এর বৈশিষ্ট্য 3/2, তার মানে 60। কথা এটাই, বুঝছিস তো? আচ্ছা এবার আমাকে বল, আমি যদি বলি যে অনুগঠনকালে, দ্বারা এই কথাটা আমি নিজের মতো করে লিখবো, অনুগঠনকালে যে কার্বনের একটি এস দুইটি পি পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন কয়টা নতুন অরবিটাল? তিনটা। তারা পরস্পর কত ডিগ্রি কোণে অবস্থান করে? 120 ডিগ্রি কোণে অবস্থান করে। ফলে এই সংকরিত অরবিটাল এই সংকরিত পাশাপাশি যখন থাকবে, তখন দেখ এই সংকরিত সংকরিত সিগমা বন্ধন তৈরি করবে, আর যেটা অসংকরিত থাকবে পাই বন্ধন তৈরি করবে। বুঝতে পারছি কিনা? তো তাহলে একটা সিগমা আর বাকি সংকরিত অরবিটাল গুলোতে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। এটা লেখার দরকার নেই, তোরা শুধু এটা এটা এই জিনিসটা লিখবি, আর এই চিত্রটা আঁক, আর এখানে এটা এটা এই লেখা চিত্রটা দেখ, সবাই দেখে এটা এটা এই তিনটা, এটা এই যে এটা এতটুকু, আর এখানে এতটুকু, এটা লেখার দরকার নেই। আর এটা এতটুকু লেখার দরকার নেই, এই এতটুকু লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই, এটা দরকার নেই। তোরা এখানে লেখে চিত্রটা আঁক, দ্রুত দ্রুত। ইথিন, এটা ইথিন, ইথিন ইথিন ইথিনেরটা, ইথিনেরটা আঁক সবাই, ইথিনেরটা আর ইথেনেরটা আঁকে আঁকে দেখাবো। দ্রুত দ্রুত আঁকো, করতেছি হয়েছে? ওকে, জাস্ট চিত্রটা আর এটা আঁকবা, এটা আঁকবার এটা আঁকবা, ঠিক আছে? একটু আঁকি।
মানে তোমরা বুঝে বুঝে রাখো, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, দুইটা আলাদা আলাদা কার্বন, রাইট? তার মানে এটাতে একটা অসংকরিত থাকে, এটাতে একটা অসংকরিত থাকে, দুইটা অসংকরিত পরস্পর কি তৈরি করে, পাই বন্ধন তৈরি করে, আর সিগমা বন্ধন, আর হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন। এবার তোমরা এটা পড়তে পারো, এটা পড়ে তোমার মতো আর এটা লিখতে হবে নিচেরটা, বন্ধন কোণ 120 ডিগ্রি, আবার সমতলীয় ত্রিভুজ, এটা লিখতে হবে, সমতলীয় ত্রিভুজীয়। বুঝে বুঝে করো। এই বোকামে, এই শুন, এই তিনটা আঁকবি তো, দেখ আঁকবি তিনটা কেমন, তোর আমি দেখাচ্ছি, দেখ এদিকে দেখা, এদিকে দেখা, এই আমার কলমের দিকে, এই কলমের দিকে, এই আমার কলমের দিকে দেখা, সবাই দেখে আঁকার সিস্টেম দেখ। এই কার্বনটা, এই কার্বনটা দেখ, এই কার্বনটা একটা সংকরিত, দেখ একটা, দেখ তিন কোণে তিনটা, দেখ এই তিন কোণে তিনটা সংকরিত, রাইট হয়েছে কিনা, দেখ এদিকে দেখ, আমার কলমের দিকে দেখা। দেন এবার দেখ, একটু সবাই খেয়াল কর, এই মাঝখানে একটা, এই যে মাঝখানে একটা কি থাকবে বলতো, অসংকরিত, মাঝখানে একটা অসংকরিত, মাঝখানে একটা অসংকরিত পিওর বিড়াল। এখন এই অসংকরিত বোঝানোর জন্য তুই কি করবি, এরকম করে দিবি যাতে তুই বুঝতে পারিস যে এটা অসংকরিত, রাইট? তো এরকম সমান, এরকম সমান, দেখ এরকম সমান, এই সমান এরকম আরেকটা সেম আরেকটা হবে, দেখ এই সেমটা, এই দেখ এই সেমটা, এই যে বলতে পারছিস কিনা? তাহলে এবার আমাকে বল, এই জায়গাতে দেখ, এই জায়গাতে কি যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, তাহলে একটা সিগমা বন্ধন আর একটা কি বন্ধন বল? কয় মিনিট লাগছে? সর্বোচ্চ 30 সেকেন্ড। তোদের তো যে টাইম লাগতেছে, বুঝছিস কিনা বল না? আমি আঁকি দিছি, বুঝছস তো? সো আঁকার এবিলিটি অর্জন করতে হবে, তো নাহলে কনফিউশনে পড়ে যাবা। আচ্ছা, মাঝখানে এটা ডট ডট কেন দিছি বুঝছস তো? পিজেড, এটা পিজেড, এটা পিজেড, এটাও পিজেড, আর এটাও sp2 সংকরিত, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2। তাহলে সব মিলে বুঝছো তো? মাথায় ঢুকছে না নাকি, নাকি আদা আদা বলো? এ ঢুকছে নাকি আদা আদা? ঢুকছে, ফাইন, ডান। হ্যাঁ, কি সুস্থ দ্বিত্রিভুজই এটা। দ্বিত্রিভুজে কেমনে বল? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, কয়টি ত্রিভুজ বল? সমতলীয় দ্বিত্রিভুজীয়, সমতলীয় দ্বিত্রিভুজীয় হবে, সমতলীয় দ্বিত্রিভুজীয়, সবাই লিখো, সমতলীয় দ্বিত্রিভুজীয়। বলো সমতলীয় কি ত্রিভুজীয় বলো? দ্বিতীয়, সেই সমতলীয় দ্বিত্রিভুজীয়, সমতলীয় কি বলো? দ্বিত্রিভুজীয়, হ্যাঁ এটা লিখবা, সমতলীয় দ্বিত্রিভুজীয়। বলো সমতলীয় কি বলো? এ বলো সমতলীয় কি? এ বলো সমতলীয় দ্বিত্রিভুজীয়, মনে রাখবে, মনে থাকবে? বলো সমতলীয় কি বলো? আচ্ছা এবার আয় স্যার, এবার এই বাকিগুলো লিখিস না, একটু বুঝাই দেবো, হ্যাঁ এই লিখিস না, একটু বুঝাই দেবো, দরকার করে শীটটা তোদের হোয়াটসঅ্যাপে আমার ইয়া করবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে কিনা? কিন্তু বুঝতে হবে, বুঝছস? আধা আধা গাদার মতো পড়ে লাভ নাই, ঠিক আছে? ওকে ফাইন। হ্যাঁ দেখ, কোনটা sp3, দেখ এদিকে দেখা, এই বেনজিনের মধ্যে প্রত্যেকটা কার্বনে sp2 সংকরিত, দেখ প্রত্যেকটা কার্বনে sp2 সংকরিত, হ্যাঁ 6। তার মানে দেখ এই জিনিসটা কয়বার বল? 6বার। দেখ এই এখানে একটা, এখানে দেখ এটার মধ্যে সংকরিত, সংকরিত কি অসংকরিত, অসংকরিত পাই বন্ধন, মানে অসংকরিত পিজেড, এটার অসংকরিত পাই বন্ধন, এটারটা এটার সাথে পাই বন্ধন, এটারটা এটার সাথে, তাহলে পাই বন্ধন কয়টা বল? 3টা। তাহলে বল বেনজিনে কার্বন পরমাণু কি সংকরিত? সবগুলো sp2। ষড়ভুজীয় আকৃতি, ষড়ভুজের, কিন্তু বন্ধন কোণ কত ডিগ্রি বল? 120 ডিগ্রি। আচ্ছা আঁকি দিয়েছি, দেখ এদিকে দেখা, দাঁড়া একটা একটা মিনিট। এটা আসবে না, পরীক্ষা আসবে না, আমি এমনি বুঝেছি আসবে না, দাঁড়া এই আসবে না, আমি দেখাচ্ছি, আসবে না, তারপর দেখাচ্ছি, এদিকে দেখা স্যার, এই কেমনে আঁকবি? এই আমার কলমের দিকে দেখা, এই একটা দুইটা হাত দিবি এখানে, তারপর 3টা হাত, তারপর 4টা হাত, তারপর 5টা হাত, তারপর 6টা হাত, এইভাবে তুই আগে এম করবি। তো এম করে দেখ, একটু খেয়াল কর সবাই, যে এই কার্বন এখান থেকে এখানে এটা হবে, দেখ এখান থেকে এখানে একটু একটু বড় করে দেখ, এখান থেকে এখানে এটা দিবি, একটা 3টা দিবি, একটা এরা হয়েছে কিনা দেখ। এবার দেখ এখান থেকে এটা এখানে দিবি, দেখ আমার কলমের দিকে তাকা, দেখ এখান থেকে এটা এখানে দিবি, এইভাবে দিবি, এখান থেকে এটা এখানে দিবি, হয়েছে কিনা বল? 2টা। তারপর দেখ আবার এখান থেকে এটা এখানে দিবি, এখান থেকে এটা এখানে দিবি, এখান থেকে এটা এখানে দিবি, কয়টা হয়েছে বল? 3টা। আবার এখান থেকে এটা এখানে দিবি, এখান থেকে এটা এখানে দিবি, এখান থেকে এখানে দিবি, 3টে, রাইট হয়েছে কিনা? তাহলে আবার এখান থেকে একটা এখানে আসবে, এখান থেকে একটা এখানে আসবে, এখানে তিন ত্রিভুজ আঁকবি, রাইট?
দেখ আবার এখান থেকে একটা এখানে দিবি, এটাকে একটু বের হয়েছে, দেখ এই মাঝখান থেকে এখান থেকে দেখ, এখান থেকে এখান থেকে দিই, এখান থেকে একটা এখানে দিব, এখান থেকে একটা এখানে দিব, এখান থেকে একটা এখানে দিব, দেখ তাহলে কয়টা কার্বন হয়েছে বল? দিস তো স্ট্রাকচার দেখছিস তো। আচ্ছা এবার কি করবি, প্রত্যেকটা কার্বনে দেখ এখানে একটা অসংকরিত পি অরবিটাল, এখানে একটা অসংকরিত, দেখ এটাকে তুই এরকম করে আঁক বোঝার জন্য আর কি। তাই বল এখান থেকে একটা অসংকরিত পি অরবিটাল, এখান থেকে একটা অসংকরিত পি অরবিটাল, এখান থেকে একটা অসংকরিত পি অরবিটাল, আর এখান থেকে একটা অসংকরিত পি অরবিটাল, এখান থেকে একটা অসংকরিত পি অরবিটাল, বুঝছে? আর বাকিগুলোতে কি ঢুকবে, দেখ এখানে একটা হাইড্রোজেন, 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 হয়েছে? এবার দেখ যে কোনো দুইটা দুইটা হবে, দেখ এর সাথে এই সম্পর্ক যদি হয় পাই বন্ধন, তাহলে এর সাথে এর পাই বন্ধন হবে, রাইট? বুঝছিস কিনা বল? দেন এর সাথে এর পাই বন্ধন হবে, বুঝছিস কিনা বল? তাহলে পাই বন্ধন কয়টা বল? হয়ে গেছে, বুঝছ না মনে হয়? এই আঁকছি দেখছিস না, এখন সোজা না? কেমনে এটা এরকম করে আঁকলে পারবি না, কাইট করে আঁকতে হবে, এরকম করে মানে এরকম করে ব্যান্ডিংকে এরকম শোয়াই দিতে হবে, শোয়াই দিতে হবে না, কেন বলতো? না শোয়াইলে মিলাতে পারবি না। তুই যদি এটাকে যদি আমি এরকম করে লিখি, দেখ এটাকে যদি আমি এরকম করে দিই, দাঁড়া মরা, দেখ এটাকে যদি আমি এরকম করে দিই, দেখ এরকম করে দিই, দেখ হবে, কিছু একটা আছে তো এখানে, কি রে সিট ক্যাচ করার সিস্টেম আছে তো, এটা কই, কি রে? আরে না দাঁড়া, আছে কিন্তু করে তিন নাম্বার এটা, এটা তো না, এই কি লক সে আছে, দেখ আমি কেমনে কেমনে হয়েছে, দেখ এমনি তো আসে, দাঁড়া আমি দেখি তো আবার আসে কিনা, এমনি যদি হয় তাহলে এই যে এখন আসছে, কি রে দেখি আবার আসে কিনা দেখি, আচ্ছা মনে করে এটা সেট করে দিলাম, গাইড করে দিলাম, মানে এরকম করে দিলে এটা আঁকতে কষ্ট হবে। হ্যাঁ মানে তার মানে বুঝাই পেলাম যে এরকম পারবি না এখন এরকম আঁকতে, পারবি না, পারবি কিনা বল? পরীক্ষা আসতো না, হ্যাঁ পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে না, তারপর দেখা দিলাম আর কি। হ্যাঁ পরীক্ষা মিথেন আসবে, পানি আর অ্যামোনিয়া, এই তিনটে আসে। মিথেন পানি অ্যামোনিয়া সবচেয়ে বেশি আছে, 90%। মিথেন পানি অ্যামোনিয়া, লাইক মিথেন পানি অ্যামোনিয়া, H2O অ্যামোনিয়া, H2S, এরপর H2S, তারপর হচ্ছে PH3 আসে মাঝে মাঝে, PH3, তার মিথেনটা দেখছিস না? আর মাঝে মাঝে PCl5টা আসে, PCl5টা আসে, আর একবার কার্বন ডাইঅক্সাইড আসছিল একবার, না এগুলোই ইম্পর্টেন্ট, যেগুলো এখন বলছি এগুলোই, তাহলে ওগুলো যেগুলো আসবে সেগুলো পড়াই ফেলি, হ্যাঁ যেগুলো আসবে সেগুলো পড়াই ফেলি। আর আরেকটা আসবে যৌথ সংকরণ, এটা এই পটাশিয়াম ফেরোসায়ানেট, পটাশিয়াম ফেরিসায়ানেট, এই দুইটা, পটাশিয়াম ফেরো আর ফেরি পড়াবো, এখন পড়াই ফেলবো। পটাশিয়াম ফেরোসায়ানেট, পটাশিয়াম ফেরিসায়ানেট, K4FeCN6, আর একটা হচ্ছে K3FeCN6, এগুলো আগে পড়াই ফেলি, যেগুলো আসবে এগুলো পড়াই ফেলি। পটাশিয়াম করাবো, এই যে এটা এই যে এটা পটাশিয়াম ফেরোসায়ানেট, এই যে K4Fe, দেখ এটা আসবে, এটা K4Fe ওই হরে, এই যে FeCN6, এটা আর কি, এটা আরেকটা তিনটে, দুইটা, এই দুইটা জটিল আয়নের সংকরণ, এই দুইটা আসছে, ঢাকা বোর্ডে আসছে, এটা বুঝছিস কিনা? কোন বোর্ড আসছে বল? এই ঢাকা বোর্ডে আসছে নাকি? এটা আগে পড়া ফেলি, দাঁড়া এই দুটোটাই আসবে, এই দুইটাই আসবে পরীক্ষায়, এটা আগে বুঝি নাই কোয়েশ্চেন। বর্ণালী না, এটা থেকে আসে যে তোর এটা সংকরায়ন আসে, এটা থেকে আসে মূলত ডায়াচুম্বকীয় আর প্যারাচুম্বকীয়, মানে ডায়াচুম্বকীয় কিনা আর প্যারাচুম্বকীয়, ওইটাই আসে পরীক্ষায়, ওইটা তোকে জানতে হবে, ওইটা ডায়াচুম্বকীয় আর কি বল প্যারাচুম্বকীয়, ওইটাই তোকে জানতে হবে। এই আবার বল কি বলতো, ডায়াচুম্বকীয় আর একটা প্যারাচুম্বকীয়, এটাই আসে পরীক্ষায়। আচ্ছা আমি তোকে বুঝিয়ে দিই, দাঁড়া ওয়েট,
এদিকে দাও স্যার একটু এদিকে এই আছে এখন। আচ্ছা আমাকে বল এই যে FeCN এখানে সায়ানাইডের কয়টা যুক্ত হয়েছে? 6টা না? তো Fe2+ ইলেকট্রোমিনাসটা কত লিখিস না, এগুলো জাস্ট বুঝে নে আগে, বুঝে নে, লিখিস না, বুঝে নে। তাহলে Fe2+ ইলেকট্রোমিনাস কয়টা বল? এই যে এই 4s2 3d6, কিন্তু 2+ যখন ইলেকট্রন চলে যায় তখন এখানে s এর মধ্যেও 0, p এর মধ্যেও 0। তো তাহলে এখানে যখন হুন্ডের নীতি অনুসারে তাহলে এখানে 2টা হবে, এখানে 4টা হবে। আর সায়ানাইড গুলো যুক্ত হওয়ার জন্য যখন সায়ানাইড বাই লিগ্যান্ড, তো লিগ্যান্ড যখন যুক্ত হবে তখন লিগ্যান্ড, সায়ানাইড যেহেতু শক্তিশালী লিগ্যান্ড, তাহলে এগুলো সবগুলো জোড় হয়ে যায়, মানে জায়গাটা, এই জায়গাটা ছেড়ে এখানে চলে আসে। ফলে কয়টা অরবিটাল খালি হয় বল? 6টা। s d 2টা, s একটা, p 3টা। তাহলে এটা সংকরণ বলার সময় কি বলতে হবে? d2sp3 সংকরণ বলতে হবে। sp3d2 বললে হবে না। তাহলে জটিল আয়নের জন্য সংকরণটা কি হবে? কি হবে? কি হবে? কি বুঝতেছস তুই? তুই অসুস্থ না? আচ্ছা দেখ এদিকে দেখ, তাহলে d 2টা আর sp3 সংকরণ বল d2। আমি বলি এটা খালি না, তো এই জটিল আয়নের গুলোর ক্ষেত্রে ওই p6 পর্যন্ত সংকরিত হয়। তো যে যে জায়গাতে লিগ্যান্ড ঢুকে তারাই সংকরিত হয়। বল যে যে জায়গাতে, মানে যে যে জায়গাতে লিগ্যান্ডটা ঢুকবে তারাই সংকরিত হয়। আর বল যে যে জায়গাতে কি ঢুকবে? লিগ্যান্ড ঢুকবে। আর বল যে যে জায়গাতে লিগ্যান্ড ঢুকবে তারাই কি হয় বল? সংকরিত হয়। এবার আর বল যে যে জায়গাতে কি ঢুকবে? লিগ্যান্ড ঢুকবে। ওই যে সায়ানাইডটা লিগ্যান্ড, এটা সংজ্ঞা আছে। সংজ্ঞা আছে জটিল আয়ন গঠনকালে যে সমস্ত পরমাণু বা মূলক সন্নিবেশ বন্ধন তৈরি করে তাদেরকে লিগ্যান্ড বলে। এই যে সন্নিবেশ তীর চিহ্ন দেওয়া মানে সন্নিবেশ বন্ধন। তাহলে sp3d2 সংকরিত বন্ধন কোণ 90 ডিগ্রি না? অষ্টতলকীয় না? ওইটাও সেম, অষ্টতলকীয় বন্ধন কোণ 190 ডিগ্রি। বুঝছিস কিনা? আচ্ছা এখন আমাকে বল, এদিকে দেখা স্যার বুঝে নে, যে যে জায়গাতে লিগ্যান্ড ঢুকছে তারাই সংকরিত, তাহলে কি d2sp3 নাকি sp3d2 বলবি? বলার সময় এটা বলতে হবে এবং এটাই হবে। এখন আমাকে বল এই জায়গাতে যখন লিগ্যান্ড ঢুকছে, লিগ্যান্ড একটা লিগ্যান্ড কয়টা ইলেকট্রন দাতা? 2টি ইলেকট্রন দাতা। তো ফলে এখানে কোনো মুক্ত ইলেকট্রন আছে? তো যদি মুক্ত ইলেকট্রন না থাকে, মুক্ত ইলেকট্রন মানে কি? অযুগ্ম ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন মানে কি বল? অযুগ্ম ইলেকট্রন, মানে সিঙ্গেল ইলেকট্রন। যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে এটা অসম্ভবীয়। কিন্তু দেখ এই Fe3 তে 3 মানে এখানে 3+, তো 3+ হলে এখানে d এর মধ্যে 5টা, আর এখানে d এর মধ্যে কয়টা ছিল? 2+, আর এখানে d এর মধ্যে কয়টা বল? মানে ইলেকট্রোমিনাসটা করলাম আর কি। তো এখানে এটা যখন জোড় হয় তখন একটা ইলেকট্রন বিজোড় থাকে, রাইট? বিশেষ তো। বাট সায়ানাইড গুলো সেম আগের মতোই ঢুকে, বাট ইলেকট্রন কি থাকে? তো এই একটা বিজোড় থাকা মানে কি বল? এবং এটাই ঢাকা বোর্ডে আসছে, দেখ ঢাকা বোর্ড 2023 সালে আসছে। কোন বোর্ড বল? ঢাকা বোর্ড কত সাল? 2023 সালে। ঢাকা বোর্ড 2023 সালে আসছে এই জিনিসগুলো। ঢাকা বোর্ড 2023 সালে, আমি দেখাচ্ছি। ঢাকা বোর্ড 2023 সালে এই পয়েন্ট গুলো আসছে। ঢাকা বোর্ড 2023 সালে আসছে, দেখ ঢাকা বোর্ড 2023, আমি দেখাচ্ছি যে ঢাকা বোর্ড 2023 সাল। এই দেখ এই ঢাকা বোর্ড 2023 সালে আসছে, দেখ এদিকে দেখা, চিন্তা করবি যে আল্লাহ, এই দেখ এই ঢাকা বোর্ড, এই ঢাকা বোর্ড 23 সালে আসছে, দেখ ঢাকা বোর্ড 23 সালে মরা রে। দেখ এই ঢাকা বোর্ড 23 সালে, আমি তোকে দেখাচ্ছি। ঢাকা, এই যে দেখছিস, দেখ এটার মধ্যে কোনটি, তাহলে বল এটা না এটা, বল কোনটা? তোর মাথা, এটা প্যারাম্যাগনেটিক আর এটা ডায়ার। Fe4+ না? তাহলে এটা ব্যাখ্যা কি দিবি? ইলেকট্রোমিনাস লিখবি। কি লিখবি বলতো? স্যারকে বল, আমার কি লিখবি বলতো? প্রথমে কি লিখবি বল? কি লিখবি বল? ইলেকট্রোমিনাস লিখার পরে সায়ানাইড গুলো ঢুকাবি। তো বলবি যে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, এখানে কোনো বিজোড় ইলেকট্রন। তো এই যে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই অষ্টতলকীয়। কোনো বিজোড় ইলেকট্রন না থাকে এটা কি ধর্ম প্রদর্শন করে? আর এখানে কি আছে বল? বিজোড় ইলেকট্রন আছে। এই কারণে কি চুম্বকীয় বল? প্যারাচুম্বকীয়। পারবি? পারবি? পারবি কিনা? কোনটা? অষ্টতলকীয়। হ্যাঁ সবগুলো, এটা অষ্টতলকীয়, এটা অষ্টতলকীয়। পারবি না? আসবে তো নাকি? ঢাকা বোর্ডে আসবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আছে পানিরটা আর অ্যামোনিয়ারটা। এই কাটটা বল, পানিরটা আর কি? এটা আমার বইতে আছে, তোর বই আছে না? আমাদের বইতে আছে, বইতে আছে। আচ্ছা এবার হচ্ছে আমাকে বল যে একটা এই পানিরটা আর কি বলতো? অ্যামোনিয়ারটা সবচেয়ে বেশি আছে বললাম। মিথেনেরটা, পানিরটা আর কি? দেখ মিথেনেরটা তোকে একটা একটা করে দেখাই। মিথেনেরটা দেখাই প্রথমে, মিথেনেরটা দেখাই। মিথেন, এই যে মিথেনের সংকরণে দেখ এই কয়টার সাথে মিল আছে, লিখিস না, বুঝে নে। মিথেনের সংকরণ কয়টার সাথে মিল আছে স্যারকে বলতো?
এই মিথেন যে কথা সিলিকন সবগুলো একই একই সংকরিত। এক দিলে কয় পাখি? 1 2 3 4 পাখি। শুধু দরকার কি বল? ইলেকট্রন বিন্যাস। শুধু কি দরকার বল? এবার শুধু কি দরকার বল? ইলেকট্রন বিন্যাস। শুধু কি দরকার বল? ইলেকট্রন বিন্যাস। শুধু কি দরকার বল? ইলেকট্রন বিন্যাস। ফাইন। তো তাহলে এই হাফিজ ভাইকে বলিস তো এদেরকে 3টে শীট, এই সংকরণের 3 4 5 এদেরকে একটু দেওয়ার জন্য বলতো। সংকরণের 3 4 5 শীটটা একটু দেওয়ার জন্য বল। হাফিজ ভাই, হাফিজ ভাই, হাফিজ ভাই কই? তো তোর কি দিয়ে দিলে টেনশন। এদেরকে সংকরণের 3 4 5, সংকরণের 3 4 আমরা লেকচার করছিলাম না, মনে আছে? 1 2 পড়াই ফেলছে। 3 4 5 একটু ফটোকপি করে কয়জন আছে একটু জাস্ট এইদেরকে দিলে হবে। যারা ক্লাস করছে তারা, ক্লাস যারা করবে না তাদেরকে আসতেও দিবেন না। শেষ। আসতে মানে আবার আসতে দেওয়া যাবে না। কেন ক্লাস করো না তাদেরকে কেন দেবো? কি বলিস? কি বলিস? হ্যাঁ তো তাহলে তোদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে কোনো তাহলে টেনশন করিস না। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখলেই হবে, বুঝতে পারবি। বইও আছে, তারপরও স্যার এখানে গুছাই যে কথাগুলো লিখে দিছি তো। মানে এই লেখাগুলো গুরুত্বপূর্ণ, বুঝছিস কিনা? মানে এটা নিজের থেকে লিখে অ্যাবিলিটি তৈরি করা, নিজ থেকে লিখে কি তৈরি করা বল। আর স্যারকে বল যে এখানে sp3 সংকরিত হয়। এস একটা কি পি কয়টা বল? 3টা। গতানুগতিক অনুসারে সাই হবে। তাহলে বন্ধন কোণের মান কত? এখানে বলেছে বল এটা। এটা কি হবে বল? এটা সাই কত হবে? সাই 4 হবে। কি হবে বলতো? মানে ভুল হয় না আর কি, সাই 4 হবে। বুঝছস তো এবার নাকি? তো তাহলে এবার আমাকে বল, সাইজ পাতা বই দেখে আবার ঝামেলা করিস না। এখন আমাকে বল এই বন্ধন কোণের মান কত ডিগ্রি? 109 কয় ডিগ্রি? 5 ডিগ্রি। হ্যাঁ 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। এখানে এটা ভুল হয়েছে, দশমিক হবে না এখানে। কেন বলতো? যখন মিনিট হবে তখন আর দশমিক হবে না, আর নর্মালি হলে দশমিক এত ডিগ্রি। তো তাহলে বল বন্ধন কোণ এত ডিগ্রি অবস্থান করে কেন? sp3 সংকরিত। তাহলে আকৃতি কেমন হবে? চতুস্তলকীয় হবে। কি হবে বলতো? মাথায় ঢুকছে? না, এটা একসাথে কয়টা পারবি বল? এটাও পারবি, এটাও পারবি না। এখন কাহিনী আছে, এই হাইড্রোজেন হলে গোল হবে, কিন্তু হাইড্রোজেন না হয় যদি ক্লোরিন হয় তাহলে ডাম্বেলের মতো হবে না? এই সার লিখে দিছি, দেখি ডাম্বেলের মতো আগে দিছি মানে বোঝানোর জন্য আর কি। তাহলে বল মিথেনেরটা আর এরটা SiH4 একই, আর CCl4 একটা সিলিকন টেট্রাক্লোরাইডটা কি বলে? একই। কারণ ক্লোরিন যুক্ত আছে লাস্টে। লাস্টে কি যুক্ত আছে বল? এই যে ক্লোরিন যুক্ত আছে। বুঝছস তো? বুঝছস কিনা বল, কিছু বলবি? শুধু এটাতেই মিনিট হয়, আর কোনটা তো মিনিট তেমনটা হয় না। হ্যাঁ, দেওয়া যাবে। আমি মিনিটটা হচ্ছে 60 মিনিটে 1 ডিগ্রি। 60 মিনিটে কয় ডিগ্রি বল? এখানে যা আছে যতজন আছে ততজন। কয়জন আছে এখানে? যা আছে তা, এর বাইরে না। ঠিক আছে কিনা? কি বলিস? কষ্ট করছিস তোরা, এত কষ্ট করে আসছিস তোর জন্য, ঠিক আছে না? এইদিকে দেখা। তাহলে স্যার এবার বল এই বন্ধন কোণের মান কত ডিগ্রি বল? 109.5 ডিগ্রি। আর বল আকৃতি কেমন হবে বল? চতুস্তলকীয়। আর বন্ধন কোণের মান কত ডিগ্রি? এত ডিগ্রি। সেম কাহিনী, জাস্ট এখানে ক্লোরিন যুক্ত হয়েছে, এই কারণে কি হবে বলতো? মানে এটা ডাম্বেল হবে। আর কোনো ঝামেলা আছে? পরীক্ষায় আসবে এইভাবে না? জীবন আসবে না। পরীক্ষা কিভাবে জানাস? কার্বন হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতা ব্যাখ্যা করো। কার্বন হাইড্রাইড মানে কি বলতো? এই কার্বন হাইড্রাইড মানে কি? আর পানি আর অ্যামোনিয়াটা কি আসবে জানোস? পানিটা আসবে, পানি বলবে না, বলবে যে অক্সিজেন এবং নাইট্রোজেনের হাইড্রেটের সংকরণ একই থাকা সত্ত্বেও বন্ধন কোণের মানে ভিন্নতা কেন? হ্যাঁ মুখস্থ। আচ্ছা এবার আমি তোকে করি, এবার কাহিনীটা বলি, আগে বুঝে ফেলি, তারপর এখান থেকে দেখবো। দাঁড়া, অ্যামোনিয়ারটা এখন কাঠটা বলবো বলছি, বলতো কাঠটা বলবো অ্যামোনিয়ারটা। একটু খেয়াল কর, এই অ্যামোনিয়ারটা তো, আর একটা কাঠটা বলছে, আরেকটা কাঠটা পানি H2O। একটু সময় স্যার আর মনোযোগ দিয়ে খেয়াল, একবার বুঝে গেলে পুরোটা বুঝে যাবি। এটাও sp3 সংকরিত, এটাও sp3 সংকরিত। তাহলে বল বন্ধন কোণের মান কত ডিগ্রি হওয়ার কথা? 109. কত বল? 109.5 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু দেখ এই নাইট্রোজেনের দিকে দেখা, এই লোন পেয়ার আছে না? তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখ এই বেসপার নামে একটা তত্ত্ব আছে, BSEPR। এটা মানে কি? ব্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তার মানে দেখ সবচেয়ে বিকর্ষণ বেশি করে লোন পেয়ার। এটা আছে শীটের মধ্যে, সব আছে, তোর জাস্ট একটু দেখলে হবে। জাস্ট আমি আলোচনা করতেছি, তোরা যদি দেখলে হবে। সবচেয়ে বিকর্ষণ বেশি হয় কি বল? লোন পেয়ার। তারপরে বিকর্ষণ বেশি কম হয় কার? লোন পেয়ার, বন্ড পেয়ার। আর সবচেয়ে কম হয় কার? বন্ড পেয়ার। বুঝতে পারছি কিনা? তো এখন এখানে কয় ধরনের বিকর্ষণ বল বিদ্যমান বলতো? 2 ধরনের। একটা হচ্ছে দেখ এই লোন পেয়ার, এই যে LP সাথে BP, আর BB তো আছেই নাকি? তাহলে এখানে কয় ধরনের বিকর্ষণ বল বিদ্যমান? তো ফলে
এটা এটা যখন বিকর্ষণ করে বন্ধন কোণের মান কত ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু এ যখন এর বিকর্ষণ করা শুরু করছে তখন বন্ধন কোণের মান কিছুটা কমে গিয়ে ওইটা এটা তো কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, তো ফলে এটা কোন হিসাব হবে না, কোন হিসাব হবে এগুলার সাথে এগুলার। ফলে এ যখন এর বিকর্ষণ করে, এ যখন এর সিবাই দিবে না, এরকম সাবাই দেবে না, সিএনজিতে যাও টেম্পু যখন বসাস মোড়া কেউ বসলে এরকম সাবি দেয় না তোদেরকে, সাবি দেয় না এরকম বসে না, তো তাহলে তোদেরকে জোরদার, আর তুই যদি এরকম বসস তোরা ছাড়তে পারবে না, শক্তিশালী তুই। তাহলে এবার এইটা শক্তিশালী, হে এর যখন চিপে দিয়ে চিপে তখন বন্ধন কোণের মান কিছুটা কমে গিয়ে কত ডিগ্রি হয়ে যায়, 107 ডিগ্রি হয়ে যায় ব্যতিক্রম এটা। তাহলে এখানে কয় ধরনের বিকর্ষণ বল বিদ্যমান, 2 ধরনের। তাহলে বন্ধন কোণের মান কত ডিগ্রি হওয়ার কথা ছিল, এটাই কাহিনী, বুঝছিস? এবার দেখ এই পানিরটা দেখ, একদম সোজা, বুঝে বুঝে নিজের মতো লিখবি, পড়লে পারবি, বল। এই যে এইটা এটা এটা বন্ধন কোণ, এটা বন্ধন কোণ, এটা বন্ধন কোণ, এটা এরকম থাকবে আর কি। উপরটা তো চাপতেছে, উপরটা হিসাব আসবে না, এগুলো বন্ধন কোণ এর সাথে এই তিনটা থাকে এরকম পিরামিডের মতো। না 109.5 ডিগ্রি থেকে কম, কত ডিগ্রি হয়, 107 ডিগ্রি, 107 ডিগ্রি হবে, 107 ডিগ্রি হবে। আচ্ছা এবার দেখ পানিরটা, দেখ পানিটার দিকে তাকা, পানিটাতে কয় ধরনের বিকর্ষণ বল আছে তোরা বলবি। দেখ এই পানি তো, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে তাহলে মুক্ত জোট কয়টা থাকে বল, 2টা। তাহলে বল এখানে কয় ধরনের বিকর্ষণ বল আছে, 3 ধরনের। দেখ এই বেকারে বেকারে বেশি বেশি বিকর্ষণ করবে, জানোস তো, অলস মানুষের বদনাম বেশি করে, ঝামেলা বেশি করে। তাহলে দেখ এই এর বিকর্ষণটা বেশি করবে, তাহলে এর করবে, তো ফলে বন্ধন কোণের মান অনেকটা কমে গিয়ে কত ডিগ্রি হবে বল, 104.5 ডিগ্রি হয়, কত 104 কত, ফলে উল্টা বিয়ের মতো হয়, কার মতো হয় বল, ওই পানিটা এরকম হয় উল্টা বিয়ের মতো, কার মতো হয় বল, উল্টা বিয়ের মতো, কার মতো হয় বল, উল্টা বিয়ের মতো, বল কার মতো হয় বল, উল্টা বিয়ের মতো, কার মতো হয় বল, উল্টা বিয়ের মতো হয়, কার মতো হয় বল, সবগুলো একসাথে না, হ্যাঁ না না এনএসটিটা উল্টা বি না, এটা পিরামিডের মতো, পিরামিডের মতো, হ্যাঁ পিরামিডের মতো, সবগুলো আছে না একসাথে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার কথা কি বুঝছস নাকি, বুঝছস না বল, বল স্যার কথা বুঝছস না বল। ওই যে অক্সিজেনটা, অক্সিজেন রেগুলেশন কত বল, 8 না, এই 1s2 2s2 2p4, তো তাহলে বল এই 1s2 2s2 2px 2py 2py 2pz, তাহলে দেখ লোন পেয়ার কয়টা বলতো, লোন পেয়ার কয়টা, এই যে দুইটার মধ্যে লোন পেয়ার না, এই দুইটা ইলেকট্রন আছে না, সংকরিত সবগুলো হয়, বাট এই দুইটার মধ্যে জোড়া জোড়া নেই ইলেকট্রন, তো জোড়া জোড়া গুলো বন্ধনে অংশগ্রহণ করে নাকি, করে না। তাহলে বল এইখানে কয় ধরনের বিকর্ষণ বল আছে বল, 3 ধরনের, কি কি বলতো, এলপি এলপিভি বিপিভি, এটা কোন তত্ত্ব, ব্যাসপার তত্ত্ব, কোন তত্ত্ব বল, ব্যাসপার তত্ত্ব, কোন তত্ত্ব বল, ব্যাসপার তত্ত্ব। আচ্ছা এবার আমাকে বল, এবার মজার করো না, যদি হাইড্রোনিয়াম আয়ন হয়, এই যে হাইড্রোনিয়াম H3O+ আয়ন হয়, তখন কিন্তু ঝামেলা আছে, তখন দেখ এখানে একটা হাইড্রোজেন, তখন একটা লোন পেয়ার এই প্লেসটার সাথে বন্ধন তৈরি করবে, তো বল এখানে তাহলে কয় ধরনের বিকর্ষণ বল আছে, হাইড্রোনিয়াম যদি হয় এখানে কিন্তু 1 ধরনের, তাহলে অ্যামোনিয়ার মতন অনেকটা, কার মতো বল, হাইড্রোনিয়াম আয়ন যখন হবে তখন এই লোন পেয়ার একটা স্পেসের সাথে শনিবের বন্ধন তৈরি করে ফেলে, তাহলে ফল এখানে বন্ড পেয়ার তাহলে কয়টা থাকে বল, একটাই, তো তাহলে এটা কার মতো হয়ে যাবে, অ্যামোনিয়ার মতো হয়ে যাবে, তখন এটা বন্ধন কোণের মান কত ডিগ্রি হবে বল, 107 ডিগ্রি হয়ে যাবে, বুঝছো এবার? তাহলে বল প্রথমে বল অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি, আবার হাইড্রোনিয়ামের বন্ধন কোণ কত ডিগ্রি, 108 ডিগ্রি, আবার কার আছে বলতো, হাইড্রোনিয়াম আছে, তারপর অ্যামোনিয়া, আরেকটা কি আছে বলতো, বল আরেকটা কি, পানি আছে না, পানি কত 104.5 ডিগ্রি। এই পরীক্ষাতে আসবে H2O তরল কেন, তো তরলটা এটা পড়াবো আমরা হাইড্রোজেন বন্ধনের ভিতরে, এই প্রশ্ন আবার হাইড্রেটে তোকে বলছে ভৌত ধর্ম আছে বন্ধন করে মানে ভিন্নতা কেন। আচ্ছা এবার মজার করে এই স্যার এটা কত ডিগ্রি পাইছে, এটা পানি কত ডিগ্রি বল, কিন্তু H2S এর বন্ধন কিন্তু আরো হবে, H2S এর বন্ধন 92 ডিগ্রি, কেন কেন এই H2S এরটা আরো কম কেন, এই আরো কম, এবার দেখ আমি দেখাচ্ছি, সালফার তো এখানে হাইড্রোজেন, আচ্ছা সালফারের তৈরিতার মান হচ্ছে 2 পয়েন্ট কত বল, 2 পয়েন্ট সম্ভবত 1, 2.1 না 5, 2.1, সালফারের তৈরিতার মান 2.1, সালফার 2.5, সরি 1 না 2.5। আচ্ছা এবার হচ্ছে হাইড্রোজেনের তৈরিতার মান হচ্ছে 2.1, বল এই তৈরিতার পার্থক্য কত, 0.4 না, তাহলে 0.4 পোলার যৌগ না অপোলার যৌগ, অপোলার যৌগ, তাহলে অপোলার যৌগ মানে ইলেকট্রন কি কোনো একটি কেন্দ্রের দিকে ঝুঁকে পড়বে নাকি সমানভাবে বিস্তৃত থাকবে, যে পানির মধ্যে দেখ এই পানির মধ্যে এই ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে ঝুঁকে পড়তো, কেন বলতো, অক্সিজেনের তৈরিতার মান, তাহলে দেখ কেন্দ্রে বিকর্ষণ যদি বেশি হয়, দেখ কেন্দ্রে বিকর্ষণ, এটা বিকর্ষণ মনে কর, এই কেন্দ্রে যদি বিকর্ষণটা হয় দেখ ফাঁকটা বেশি না, আর বিকর্ষণ যদি প্রান্তে হয়
ফাঁকটা কম। তো তাহলে এখানে ইলেকট্রন গুলো কেন্দ্রের দিকে যাবে না ছড়াই ছিড়াই থাকবে? তো ফলে এই জায়গাতে বনফেয়ার বিকর্ষণের মান অনেক কম হবে না? তো বনফেয়ার বিকর্ষণ যদি কম হয় তাহলে ইতে ছাপাই দেবে না এই বাইরে। এবং কোনটা কত দেখছিস কিনা ব্যতিক্রম গুলো সহ উল্লেখ করে দেওয়া, মানে তুই যেটা আমি পড়ায় লিখে দিই ওই জিনিসটাই করে দিছি, গাইড বইয়ের নিয়মে না, আমার নিয়ম আমি লিখে দিছি। স্টুডেন্টকে পড়াচ্ছি না, তোদেরকে পড়াচ্ছি না, ওই কথাগুলোই লিখে দিছি। দেখ এই হাইড্রোনিয়ামেরটা গেল, তারপরে এই অ্যামোনিয়ারটা গেল, অ্যামোনিয়াম আয়নেরটা গেল ব্যতিক্রম। তারপরে দেখ এরপরে দেখ এই যে এই পানিরটা গেল, পানিটা কয় ধরনের বিকর্ষণ বল আছে বল? এলপি 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 পিপি, তারপর কি বল এলপি, আর সবচেয়ে বিকর্ষণ বেশি কার হয় বল? এরপর এলপিপিপি, তারপরে সবচেয়ে কার হয় বল? দেখ এই পানিরটা অ্যামোনিয়ারটা দেখছস কিনা? দেখছস, একদম গুছাই লিখে দেওয়া। আর কি খাবি না গায়ে দিবি বল? একদম গুছাই দেওয়া। শীট নাম্বার কত এটা? 4 নাম্বার শীট। 4 নাম্বার শীট দিছে দেখতো, 4 নাম্বার শীট দিছে তো, দেওয়ার কথা তো। আচ্ছা দেবে, তোদেরকে দেবে 4 নাম্বার শীটটা। হ্যাঁ এটাও আছে, আছে মনা মনু লাইনে আইও, সব আছে। তুই খালি খালি বান্দি বান্দি খাইবা খালি। আইও দেখাচ্ছি। এই দেখো এই H2S এরটা দেখো, এই যে কই হরের বদনা নফারিকা, এই যে H2S, এই যে দেখেন পরীক্ষাতে দেখেন, এই যে এই H2 এর বন্ধ করে এত ডিগ্রি হলেও H2S এর দেখছেন না? খাবেন না গায়ে দিবেন বলেন? একদম পায় পই পই করে হিসাব করা, পই পই করে এখানে দেওয়া। বেসিক বুঝছস নি আনকো? তাহলে এখন তুই নিজের মতো করে পড়লে পারবি না? পারবি কিনা বল না, পারবি কিনা বল না? তাহলে পরীক্ষা আসে কোনটা এটা? এরপরে দেখ, দাঁড়া শেষ করে দে, দাঁড়া একটু শেষ করতেছি, দাঁড়া আর শীট গুলো আসুক। এরপরে এই দেখ এই ফসফেনেটও সেম ঘটনা, 94 ডিগ্রি কেন হয়? ফসফেনেটও আসে বলছি না? তাহলে বল, আমি তোকে বলি, নাইট্রোজেনের তৈরিতার মান বেশি হওয়ার কারণে ইলেকট্রনটা কোন দিকে ঝুঁকে পড়ে বল? কেন্দ্রের দিকে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কেন্দ্রের দিকে ঝুঁকে পড়ে। তো ফলে বনফেয়ার বিকর্ষণ বলের মান তুলনামূলক কম, এই কথা হচ্ছে এটা। তাহলে H2S এর মধ্যে বনফেয়ার বিকর্ষণ বলের মান কম, আবার PH3 এর মধ্যে বনফেয়ার বিকর্ষণ বলের মান, ফলে বন্ধন কোণের মান স্বাভাবিক না হয়ে কমে যায়। এই কথাটাই লিখবি, পারবি না? তাহলে বল মুখস্থ ওভারঅল কথা বলি, বল sp3 সংকরিত হলে বন্ধন কোণের মান কত ডিগ্রি হবে? 109.5 ডিগ্রি। কিন্তু এই ব্যতিক্রমধর্মী ঘটনাগুলো ঘটে কার কারণে? মুক্ত জুড়ি ইলেকট্রন এবং তড়িৎ ঋণাত্মকতার কারণে। এই ব্যতিক্রমগুলো এতক্ষণ যা যা পড়ালাম এগুলো এই কার কারণে ঘটে বল? মুক্ত জুড়ি ইলেকট্রন এবং কি বল? তাহলে বন্ধন কোণের মান বল। IF7 তো ইয়া না, sp3 সংকরিত না। IF7 কি দিয়ে sp3 সংকরিত? এটা কোনো জীবনে আসে নাই। তাহলে আমি দেখাচ্ছি, সব আছে সব আছে। এই যে IF7 ও আছে, দেখ এই IF7 ও আছে, কি লাগবো তো সব আছে। তুই খালি বলবি খালি স্যার এই যে IF7, এই যে IF7, আই তো F কয়টা? 7টা। তাহলে sp3d3 72 ডিগ্রি। দেখ এই সব মিলে কত? 360 ডিগ্রি না? তো 360 কে 5 দিয়ে ভাগ কর, চারিপাশে 360 ডিগ্রি, 5 দিয়ে ভাগ কর কত হয়? 72। তাহলে উপরে একটা নিচে একটা, উপরে 90 ডিগ্রি। তাহলে এটা কি সংকরিত বল? এটা কি লেখ, এটা হচ্ছে sp3d3 সংকরিত, sp3d3 সংকরিত। এই কি সংকরিত বল? এই কি সংকরিত আবার বল? sp3 কি বল? d3 সংকরিত। সংকরণের গুছানো এরকম আর কোথাও নাই, এরকম গুছানো আর কোথাও নাই। সংকরণের ক্লাসগুলো একদম পার্ট বাই পার্ট করে শীটগুলোতে দেওয়া, প্রতিটা সংকরণের জিনিসগুলো এরকম গুছানো আর কোথাও নাই। তাহলে সব ধরনের সংকরণ এখানে আছে, সব পড়ে ফেলবি, পারবি না? ছাত্র বেসিক পড়াই দিছি, এখন তোকে যেরকম দিবে দেখ তুই পারবি, পারবি না? তাহলে এই 5-5টা দিয়েছে, আসতেছে শীতটা আসছে, শীত আসছে, তোকে পড়া শেষ করতেছি। আচ্ছা এবার আয়, এই যে তোদেরকে বললাম যে PCl5 বলছিলাম না, কি বল? তাহলে কি সংকরিত? sp3 সংকরিত। তাহলে 3 দিকে 3টা, উপর একটা নিচে একটা। তাহলে দেখ এই যে 3 দিকে 3টা আর উপর একটা, তাহলে 120 ডিগ্রি আর কত ডিগ্রি বল? 90 ডিগ্রি। ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় কি বল? পড়াইছিলাম মনে, দেখাইছিলাম মনে কাছে, হ্যাঁ ত্রিভুজীয় দ্বিপিরামিড এখানে ছিল, হ্যাঁ ত্রিভুজীয় কি বল? দেখ এই জাস্ট এই চিত্রটা আঁকবি, এটা দেখ সংকরিত কোনটা কোনটা দেখ, এটাও sp3d2 না d2 না sp3d, সরি 5টা না,
sp3d হবে, sp3 কি হবে বল, sp3d 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 sp3d, বুঝতে পারছি কিনা? কয়টা সংখ্যা দিয়ে বল, পাঁচটা, কয়টা সংখ্যা দিয়ে বল, পাঁচটা। আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি না বুঝতে পারি নাই? মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই? ঢুকছে নাকি ঢুকে নাই? তো এই সংকরণ গুলা স্যার একদম গুছাই। এবার যেগুলো মানে মূল কথা বলি, আমি প্রথম নোট করাইছি স্টুডেন্টদেরকে, বুঝাই বুঝাই নোট করার পরে এগুলো টাইপ করাইছি, টাইপ করে এবার স্টুডেন্ট যারা যারা দুর্বল তাদেরকে দিয়ে দিচ্ছি। তার মানে কি একদম গুছানো জিনিসগুলো আছে, সবগুলো একদম পারফেক্টলি আছে। তোদেরকেও দিতে পারিনি এটা, যারা ঠিক না ফার্স্ট ইয়ার দিতে পারিনি, বাট এবার দিচ্ছি। কেন? আগামী এবার আরো কি করবো জানোস? এই শীটের মধ্যে যতবার বুয়েট মেডিকেল আছে সব প্রশ্ন অ্যাড করে দেবো, একদম কম্প্যাক্ট করে ফেলবো, কম্প্যাক্ট। মানে ফোলা ফাইন যাতে আর মানে কি পড়বে, অ্যাডমিশনে পড়বে, যা ইচ্ছা যাওয়া পড়া যেতা, এর বাইরে কিছু নেই। বুঝ না, বুঝছিস কিনা? আচ্ছা এবার আমি তোদেরকে বলি, যাদের টার্গেট বুয়েট তাদের জন্য আমরা একটা একটা বেচ করবো এবার। সেখানে 100 জনকে নেব, সরাসরি বুয়েটের ছেলেমেয়েরা পড়াবে, যারা এবার টিকছে চিটগের, এবং আন্তরিকতা দিয়ে মেন্টরশিপ হয়ে 100 জন ছেলে মেয়েকে নিয়ে আমরা একটা বেচ করব। আমি আলোচনা করবো বুয়েটের, ওদের সাথে আমার আগামী 24 তারিখে বসার কথা। বসতে একটা মানে এই চিরং থেকে প্রায় 80 জনের মতো টিকছে বুয়েটে, ওই 80 জনটাকে নিয়ে আমরা একটা গ্রুপ করবো। গ্রুপ করে তোদের সরাসরি মেন্টর, সরাসরি মেন্টরিং হবে। এই কি বলছি বল, ওদের সাথে সরাসরি কথা বলা, দুটা জিনিস স্টুডেন্টদেরকে গাইড করা, বুঝতে পারছি কিনা? ওরকম করে শুধু বুয়েটের জন্য আমরা একটা বেচ করব, ঠিক আছে? এই তোদের মেডিকেল না, ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের জন্য আলাদা, চিরেং মেডিকেলের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা ইয়া করবো, চিরেং মেডিকেলের ছেলে মেয়েদেরকে নিয়ে, ঠিক আছে কিনা? তো ফলে 100 জন, শুধু 100 জন। আমি 100 জনকে মানে চিরঙে ভালোভাবে টিকাতে চাই আর কি, দেখি না কি অবস্থা, ঠিক আছে? ঠিক আছে স্যার, সবার জন্য শুভকামনা। আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে। এই এটা বন্ধ করে দিত, পারবি?